বেশি ফোন করবো পরে আমি ফোন টান টান করো। রান্না খাওয়ার ব্যবস্থা কাঠ কাটলে স্যার একটু হাতের মুখ দেখা যাচ্ছে আমাদের অতিথিবৃন্দ, প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ, বিভিন্ন নার্সারির সম্মানিত স্বত্বাধিকারীবৃন্দ এবং প্রান্তীয় শিক্ষার্থী ও উপস্থিত সুধী সকলকে স্বাগত জানাচ্ছি। আমরা আজকে সেখানে সকলে সমবেত হয়েছি বৃক্ষের উপকারিতা এবং বৃক্ষের রোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করার জন্য। আমরা কিন্তু ছোটবেলায় একটা কবিতা পড়েছিলাম রবীন্দ্রনাথ ঠাকুরের সভ্যতার প্রতি। সে কবিতায় বলা ছিল যে দাও ফিরে এসে অরণ্য লভ এ নগর। তো এখান থেকেই কিন্তু বুঝতে পারি যে বৃক্ষের প্রয়োজনীয়তা কত। আমরা সকলেই জানি যে আমরা যে আমাদের we are dependent on trees for our very existence because the air we inhale is supplied from different kinds of trees. আমরা যে বেঁচে আছি, আমাদের যে অস্তিত্ব সেটা কিন্তু বৃক্ষের উপর নির্ভরশীল। আমরা যদি অক্সিজেন না পাই তাহলে কিন্তু এক মিনিটও আমরা বেঁচে থাকতে পারবো না। তো সেই অক্সিজেন সরবরাহকারী কিন্তু আমাদের বৃক্ষ। তো কাজেই এই বৃক্ষ রোপণের প্রয়োজনীয়তা বা বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে আমাদের সকলকে সচেতন হতে হবে। আমরা সবাই এখন স্কুল কলেজের শিক্ষার্থীবৃন্দ আছি, আমরা সবাই কিন্তু ক্লাইমেট চেঞ্জ, ইকোলজিক্যাল ব্যালেন্স এই কথাগুলো কিন্তু পড়ি। আমরা সবাই জানি যে গ্রিন হাউস নিঃসরণের কারণে যে হিমালয়ের বরফ গলতে শুরু করেছে, সেজন্য যে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এবং প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কিন্তু ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ভিকটিমস অফ ক্লাইমেট চেঞ্জ। এবং একটা স্ট্যাটিস্টিক্স বলছে যে বাংলাদেশের দূষণ এবং পরিবেশ বিপর্যয় যদি এই পর্যায়ে চলতে থাকে, বিশ্বের শিল্পোন্নত দেশগুলো কিন্তু এই দূষণের জন্য বেশি দায়ী। তো তাদের এই শিল্পোন্নত দেশগুলোর এই যে গ্রিন হাউস গ্যাস নিঃসরণের জন্য বাংলাদেশ, মালদ্বীপের মতো দেশের শতকরা 55% আগামী 10 বছরের মধ্যে ভূগর্ভস্থ পানিতে নিমজ্জিত হতে পারে। কাজেই আমাদের এখন থেকেই কিন্তু বৃক্ষের প্রয়োজনীয়তা সম্পর্কে, বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে জানতে হবে। আজকে আমাদের এই যে বৃক্ষ মেলা বা বৃক্ষরোপণ অভিযানকে আমরা যে আলোচনা সভায় এসেছি, আমরা যে বিভিন্ন কর্মসূচি নিয়েছি, তার মূল লক্ষ্য কিন্তু আমাদের এই 17 কোটি মানুষকে বৃক্ষের সাথে পরিচয় করে দেওয়া, বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে সকলকে সচেতন করা। বিশেষ করে আমাদের তরুণ সমাজ যারা আছে, আমাদের শিক্ষার্থী যারা আছে, তাদেরকে বিভিন্ন ধরনের ফলস, বনজ এবং ঔষধি গাছ সম্পর্কে সচেতন করা। আমরা কিন্তু আগে যে দেখেছি যে বিভিন্ন সময়ে বিভিন্ন গাছের মধ্যেই কিন্তু বিভিন্ন ধরনের রোগের ঔষধ নিহিত রয়েছে। কাজেই আমরা এই বৃক্ষরোপণের উপকারিতা সম্পর্কে আমরা সকলেই সচেতন হব। প্রত্যেকে এই বর্ষা মৌসুমে আমাদের বাড়ির আশেপাশে যে সকল আঙ্গিনা আছে সেখানে একটি করে যদি বৃক্ষরোপণ
করি তাহলে পরিবেশগত বিপর্যয়ের হাত থেকে কিন্তু আমরা রক্ষা পাবো, আমরা সকলেই কিন্তু সুস্থ থাকতে পারবো। আমরা সকলেই জানি যে আমাদের বর্তমান সমাজের লক্ষ্য হলো পরিবেশ ও জলবায়ু সহিষ্ণু অন্তর্ভুক্তিমূলক বৈষম্যহীন নতুন বাংলাদেশ গড়া। সেই নতুন বাংলাদেশ গড়ার অঙ্গীকার নিয়ে আমরা সকলেই আজকে এখান থেকে আমরা এই প্রতিজ্ঞাবদ্ধ হই যে আমরা প্রত্যেকে বৃক্ষরোপণ করব, গাছের প্রতি যত্নশীল হব এবং পরিবেশগত বিপর্যয়ের হাত থেকে রক্ষা করার জন্য সর্বত ধরনের কার্যক্রমে অংশগ্রহণ করবো।